চিকেন কারি তো অনেকেই অনেক রকমভাবে করে থাকেন, তবে আজকে যে পদ্ধতিতে আমি করে দেখাবো সেইভাবে চিকেন কারি বানালে এর টেস্ট হবে অনেক বেশি। আর যারা চিকেনের স্মেল পছন্দ করেন না তারাও আঙুল চেটে খাবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি চিকেন কারি। চিকেন কারি বানানোর জন্য কড়াতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে 4 পিস আলু ছেড়ে দিচ্ছি। আলুটা একটু লাল করে ভেজে নেব। আলুটা ভেজে তুলে নিয়ে এবার চিকেনের পিসগুলো ছেড়ে দিচ্ছি। চিকেনটা একবার এরকমভাবে ভেজে নিলে চিকেনের স্মেলটা আর থাকে না, আর তেলের মধ্যেও চিকেনের ফ্লেভারটা ভালোভাবে চলে আসে। এছাড়া চিকেনের বাইরেটাও হালকা ভাজা হয়ে যায়, এতে টেস্টও অনেকটাই বেড়ে যায়। চিকেনটা ভেজে তুলে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই, 2 চামচ ফ্রেশ ক্রিম, 1 চা চামচ নুন আর 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চিকেনটা ম্যারিনেট করে 20 মিনিট রেখে দেব। এরপর তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি 2 টুকরো দারচিনি, এলাচ, লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি। পেঁয়াজটা একটু সময় ধরে ভেজে নিতে হবে। তিন 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজার পর পেঁয়াজটা এখন লাল হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ আদা রসুন বাটা আর 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। আদা রসুনটাও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা আর না থাকে। আদা রসুনটা 2 মিনিট ভেজে নিয়ে এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছু মশলা দিয়ে দেব। যেমন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। সমস্ত মশলাটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এবার একটা বড় সাইজের টমেটোর পেস্ট দিয়ে দিলাম। টমেটোটা মশলার সাথে একটু নাড়াচাড়া করে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। একটু চিনি দিলে রঙটা খুব সুন্দর আসে। মশলা থেকে এখন তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নেব। ভেজে রাখা আলুটাও এই সময় দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে 5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। 5-6 মিনিট পর এখন চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ঝোলের পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে আরও 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট ঝোলটা ফোটানোর পর একটু দেখে নিচ্ছি। দেখুন আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমাদের আজকের রেসিপি চিকেন কারি একদম তৈরি। এই চিকেন কারি খেতে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আবার ফিরে আসবো অন্য একটি ঘরোয়া রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।